নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গল্প গাভীর অভিশাপ। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝখানে ছিল একটি ছোট্ট সুন্দর গ্রাম। সেই গ্রামে বাস করত গোপাল ও তার স্ত্রী গিন্নি। গোপাল ছিলেন শান্ত স্বভাবের মানুষ আর গিন্নি ছিলেন অত্যন্ত লোভী। তাদের একমাত্র সম্বল ছিল একটি সুন্দর গাভী। গাভীর দুধ বিক্রি করেই তাদের সংসার চলত। তারা তাদের গাভীর দুধের উপর নির্ভরশীল ছিলেন। তাদের আয়ের একমাত্র উৎস ছিল তাদের গাভীর দুধ। কিছুদিন পর গাভীটি গর্ভবতী হল। গোপাল খুব খুশি হলেন এবং গাভীর সেবা যত্নে মন দিলেন। কিছুদিন পর গাভীটি একটি ছোট্ট বাছুর জন্ম দিল। গোপালের মনে আনন্দের জোয়ার বয়ে গেল। তিনি ভাবলেন, এখন গাভীর বাচ্চাকে ভালোভাবে বড় করব আর গাভীর যত্ন নিয়ে আরো বেশি বেশি দুধ পাব। কিন্তু গিন্নির মন ছিল সম্পূর্ণ অন্যরকম। তিনি প্রতিদিন গাভী থেকে দুধ দোহাতেন, কিন্তু সেই দুধ সব বিক্রি করে দিতেন। বাছুরটিকে দুধ দেওয়ার কথা বললে গিন্নি রেগে গিয়ে বলত, এত দুধ বাচ্চাকে দিলে আমাদের কি হবে? আমরা কিভাবে চলব? দুধ বিক্রি করলেই তো টাকা আসবে, আর ওই টাকা দিয়েই তো সংসার চলে। সংসার কিভাবে চলে তুমি বুঝো। এভাবে কোনো দুধ নষ্ট করব না। গোপাল বারবার গিন্নিকে বোঝানোর চেষ্টা করতেন। বাছুরটিকে যদি দুধ না দাও, ও কিভাবে বাঁচবে? গাভীরও তো দুধ দিতে কষ্ট হবে। কিন্তু গিন্নি কখনো তার কথা শোনেনি। বাছুরটি দিন দিন দুর্বল হতে লাগল। অবশেষে একদিন বাছুরটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। গাভীটি বাচ্চার মৃত্যুতে গভীর শোকে ডুবে গেল। তার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। গাভীটি হাহাকার করে গর্জন করে বলল, তোমরা আমার বাচ্চার প্রাণ কেড়ে নিয়েছ, শুধু তোমাদের লোভের জন্য। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের গর্ভে কখনো সন্তান জন্মাবে না। তোমরা জীবনে সন্তানের মুখ দেখতেও পারবে না। গাভীর এই কথা শুনে গোপাল স্তব্ধ হয়ে গেল, আর গিন্নির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা কিছুই করতে পারল না। এরপর থেকে গোপাল ও গিন্নির জীবনে অদ্ভুত এক দুঃসময় নেমে এলো। অনেক চেষ্টা করেও তারা কোনো সন্তান লাভ করতে পারল না। গোপাল শোকের ভারে নুয়ে পড়লেন, আর গিন্নি সারাক্ষণ পাগলের মতো নিজের ভুলের জন্য আফসোস করতে থাকল। গ্রামের লোকেরা এসে বলতো, গাভীর অভিশাপেই তোমাদের এই দুর্দশার কারণ। তোমরা গাভীটার কাছে ক্ষমা চাও এবং তোমাদের ভুল স্বীকার করো এবং গাভীটার প্রতি আরো যত্নশীল হও। গোপাল ও গিন্নি তাদের ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গোপাল ও গিন্নি জীবনের বাকি দিনগুলো দুঃখ ও একাকিত্বে কাটালেন। গল্পের শিক্ষা: লোভ মানুষকে অমানবিক করে তোলে। প্রকৃতির এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা করলে তার ফল ভোগ করতেই হয়। তাই প্রকৃতি ও জীব জগতের প্রতি দয়া এবং যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এস অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করুন। আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশেই থাকুন।